বন্ধুরা, শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপি একেবারে জমজমাট, বাড়িতে থাকা সামগ্রী জিনিস দিয়েই কিন্তু আজকে রেসিপিটা বানানো যাবে। আর পিঠে তো সবার প্রিয়, শীত চলে যাওয়ার আগেই কিন্তু সব পিঠে বানিয়ে খেয়ে নেব আর বাড়িতে সবাইকেও খাইয়ে দেব। তার জন্য আজকে আমি দেখুন চাল ভিজিয়ে রেখেছি আগে থেকে। আজকে এই দু রকম চাল নিয়েছি। বাড়ির ধান কোটা চাল, একদম স্বাদও সম্পূর্ণ আলাদা। এখানে নিয়েছি আতপ চাল আর সেদ্ধ চাল একসঙ্গে মিশিয়ে নিয়েছি। আপনারা তো অনেকেই পাটিসাপটা পিঠা করে খেয়েছেন অন্য বিভিন্ন রকমের ভাবে। আজকে আমি বানাবো এই বাটা চাল দিয়ে দুধ পাটিসাপটা। কেমন হয় আপনারা দেখতে থাকুন। তার আগে আমি বেটে নেবো এগুলো। আজকে আমার হাতটা একটু কেটে গেছে বলে শিলনোড়ায় বাটতে পারবো না, এই জন্য মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলে আমি মিহি পেস্ট করে নিয়ে চলে আসছি। জল থেকে ছেঁকে নিচ্ছি, দিয়ে বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। নিয়ে চলে এসেছি। দুবার কিন্তু বাটতে হয়েছে। কিছুটা জামবাটির মধ্যে ঢেলে দিয়েছি আর কিছুটা বোলের মধ্যে আছে। পুরোটা ঢেলে নেব জামবাটির মধ্যে। দেখুন একটা হাতা নিয়েছি, একটু মোটা আছে, সেই জন্য একটু মিক্সিং বোল ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। সামান্য একটু জলটা আমি ধুয়ে নিয়েছি, এই জলটা আমি দিয়ে দিচ্ছি। পরিমাণ অনুযায়ী কিন্তু জলটা দেবেন। আপনারা যখন বাটারটা তৈরি করবেন তখন আপনারা বুঝে কিন্তু পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার বাটারটা একেবারে তৈরি, লবণটাও ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন বাটারের থিকনেসটা আপনারা দেখেই বুঝতেই পারছেন। এটা আমি আলাদা করে রেখে দিচ্ছি। পাটিসাপটা করব, তার জন্য পুর তো রেডি করতে হবে, আর নারকোল না হলে কি জমে। তার জন্য এখানে দেখুন একটা নারকোল আমি কুড়িয়ে রেখেছি। আর নিয়েছি এখানে গুড়, এখানে পাটি গুড় নিয়েছি। পাটি গুড়টা আমি গ্রেটারে গ্রেট করে রেখেছি, কারণ তাহলে গলতে সুবিধা হবে, এই জন্য গ্রেটারে গ্রেট করে নিয়েছি। উনুনটা ধরিয়ে নিচ্ছি। আমি ধরিয়ে নিয়েছি, কড়াইটা চাপিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি নারকোল, দিচ্ছি পাটালি গুড়। দেখুন ভালো করে মিশিয়ে নেব। খুব একটা বেশি নাড়ার দরকার নেই, সামান্য একটু নেড়ে কিন্তু আমি পুরটা রেডি করে নেব, না হলে শক্ত হয়ে যাবে পুরটা। দেখুন আমার পুরটা একেবারে রেডি হয়ে গেছে, আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি নামিয়ে নিচ্ছি। আরে গন্ধ তো সুন্দর উঠছে গো, আমাকে একটু দাও না গো। দেখুন এই যে পুর করতে করতে আগে তুলতে হলো, আমি এখানে রান্না করছি, দেখো অবস্থা। দাও, এত সুন্দর খেজুর গুড়ের পাটালি গুড়, এত সুন্দর, জিভ দিয়ে তো জল চলে এসেছে। এই দেখো অনেকটা দিয়েছি তোমাকে। তাওয়া বসিয়ে দিয়েছি, লোহার তাওয়া নিয়েছি, আর এর মধ্যে আমি তেল ছড়িয়ে দেব। তেলটা ভালো করে ছড়িয়ে দিচ্ছি। হাতা দিয়ে আবার একটু গুলে নিচ্ছি, আর এখান থেকে এক হাতা করে আমি তুলছি, দিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে পেছন চাটকা দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে করে নেব। দেখুন খুব সহজেই কিন্তু হয়ে যায়, আর খেতে তো এত সুন্দর লাগে। আপনারা তো অনেকেই অনেকভাবে করেছেন, এইভাবে করে দেখবেন অমৃত সমান লাগবে পুরো। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি, আবারও দেখুন একইভাবে দিয়ে দিচ্ছি। দেখুন আবারও একইভাবে আমি পুর দিয়ে দিচ্ছি। যে যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী কিন্তু পুরটা দিয়ে দেবেন, আর ভাঁজ করে নেব। দেখুন এটাও একইভাবে আমার কি সুন্দর হয়েছে, প্রত্যেকটা অসাধারণভাবে হচ্ছে। এইটা আমার লাস্ট। দেখুন আবার একইভাবে দিয়ে চাটুর পেছন দিয়ে ঘুরিয়ে করে নেব।
আবারও একইভাবে আমি পুরটা দিয়ে দিচ্ছি, আবারও আমি ভাজ করে নেব। আর দেখুন উনুনের আঁচ কিন্তু হালকা রেখেই এই পিঠেটা রেডি করে নিতে হবে, না হলে এটা তো চালের তৈরি করছি, শক্ত হয়ে যাবে, তখন কিন্তু ভাঁজ করতে আর পারবেন না। এই জন্য খুব হালকা আঁচে কিন্তু এটা তৈরি করে নিতে হবে। এটা আমার ভাজা হয়ে গেল। আর এখানে আর একটু কাজ কিন্তু বাকি আছে, তাহলে আরও একটু স্বাদ বাড়িয়ে দেবে। পিঠেগুলো তো রেডি হয়ে গেছে, কতটা সুন্দরভাবে বানিয়ে নিলাম, আপনারাও এইভাবে বানিয়ে ফেলবেন। আর দেখুন কড়াই একটা চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এখানে নিয়েছি গরুর দুধ। গরুর দুধটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাজারে যে লিকুইড দুধটা পাওয়া যায় সেটাও নিতে পারেন, আর আমুল দুধও ঘন করে নিতে পারেন। এখানে দুধটা আমি ঘন করে নেব। দেখুন দুধটা একেবারে ঘন হয়ে গেছে, কি সুন্দর। এইভাবে কিন্তু ঘন করে নেবেন দুধটা। আর আলাদা করে কিন্তু আমি এর মধ্যে আর কোনো মিষ্টিও দেব না, কারণ একেবারে খাঁটি গরুর দুধ তো, এই জন্য আর মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই, এমনিতেই মিষ্টি হবে। আর যদি আপনারা বাজার থেকে কেনেন অল্প মিষ্টিও দিলেও দিতে পারেন, কারণ পুর দিয়ে তো করেছি, এই জন্য মিষ্টি না দিলেও চলবে। দুধটা আমি নামিয়ে নিচ্ছি একটা জাম বাটির মধ্যে। দেখুন পিঠেটা ওপর থেকে এই যে গরম করা দুধটা আমি দিয়ে দেব। দেখুন দুধটা দিতে পিঠেটা দেখতে কতটা সুন্দর লাগছে, দেখেই মনে হচ্ছে না যে কতটা সুন্দর হয়েছে, আর খেতে তো পুরো দারুণ লাগে। আপনারা এইভাবে অবশ্যই বানিয়ে ফেলবেন, আর খেয়েও দেখতে হবে যে কেমন হয়েছে। খেয়েও দেখবো, একটু ঠান্ডা হয়ে গেলে একটু খেলে ভালো লাগবে, অনেকটা গরম আছে, একটু ঠান্ডা হয়ে গেলে খেয়ে নেব। দেখুন পিঠে তো রেডি। এখান থেকে একটা পিঠে আমি তুলে খেয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন একটু কাটি, পুরো তো নরম তুলতুলে হয়েছে, আর পুরে তো ঠাসা। কি দারুণ হয়েছে, এত সুন্দর লাগছে। আর দুধের সঙ্গে তো নারকলের পুরটা হেভি লাগছে, আর চাল বাটা দিয়ে করেছি না, দারুণ লাগছে খেতে। বাড়ির সবাই তো আজকে প্রশংসা করতে বাধ্য হবেই। আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবেন, বাড়ির সবাই দেখবেন একেবারে খুশি হয়ে যাবে, আর আপনার প্রশংসা একটু এক্সট্রাও করবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে আমার পরের রেসিপিতে দেখা হবে। টাটা।